বিগত কয়েকটি বছর যে দেশ পরিচালনা হয়েছিল, এই সময়কালে বা স্বাধীনতার পর সবচেয়ে স্বর্ণযুগ ছিল 91 থেকে 96। সত্যিকার ভাবে যদি বলি, এখন পর্যন্ত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মতো মহাসচিব পাইনি। আমি স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আমরা এখানে প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ যারা এতক্ষণ তার উপর এই স্মৃতিচারণ বা স্মরণে রেখে কথাগুলো বলেছেন। আমি সম্মানিত আলোচকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই এবং প্রধান অতিথি সভাপতি কিছুক্ষণ পরেই ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, স্মৃতিচারণ করবেন। মরহুম আব্দুস সালাম তালুকদারের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করবেন। ওনার সহধর্মিণী মাহবুবা তালুকদার, তার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার তিনি আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন। আমরা যদিও খুব স্কুল জীবন থেকে রাজনীতি করি, প্রকৃতপক্ষে যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আসি, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে আমরা এই দলের মহাসচিব হিসাবে, একজন শিক্ষক হিসাবে তাকে খুব কাছ থেকে পেয়েছি। ওই কাছ থেকে পাওয়াটাই 90-এর গণ অভ্যুত্থানে যে আমরা লক্ষ্যে পৌঁছা, 90 গণ অভ্যুত্থানে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা রেজাল্ট আদায় করে দেওয়া, এরশাদের পতন হওয়া, পরবর্তীতে নির্বাচন হওয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রী পরিষদ গঠন করা এবং তার নেতৃত্বে যে 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, এখনো বলা হয় বিগত কয়েকটি বছর যে দেশ পরিচালনা হয়েছিল, এই সময়কালে বা স্বাধীনতার পর সবচেয়ে স্বর্ণযুগ ছিল 91 থেকে 96। এবং সে সময়ে রাজনীতি, সে সময়ের দেশ পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠিত করা, দেশের নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু স্মরণীয় ছিল। দিন যত যাচ্ছে সেই সুশাসন বলেন, প্রকৃত রাজনীতি বলেন, আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। অনেকের বক্তব্যের মধ্যে এই কথাগুলো আসছে। সত্যিকার ভাবে যদি বলি, এখন পর্যন্ত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মতো মহাসচিব পাইনি।